আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। তাই আজকে আমরা দেখব যারা মেরিট লিস্ট স্থান পেয়েছেন তাদের পরবর্তী করণীয় সম্পর্কে। প্রথমেই আমরা চলে যাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nea.ac.bd তে। সেখান থেকে আমরা অ্যাডমিশন ট্যাবটিতে ক্লিক করব। এরপর যে আমরা অ্যাপ্লিক্যান্ট লগইন বাটনটিতে ক্লিক করব। এখন আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিয়ে লগইন করে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অ্যাডমিশন ফর্ম একটি ট্যাব এসেছে। ওইটি ক্লিক করে আমাদেরকে যাবতীয় ইনফরমেশন ভর্তির জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন হবে সেগুলো পূরণ করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমাকে বাবা মার যে বার্ষিক ইনকাম আছে সেটি লিখতে হবে। আসলে বার্ষিক ইনকামটা হচ্ছে যে আমার প্রতি মাসে বাবা মা যে প্রতি মাসে যে ইনকাম করে সেটিকে 12 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা আসবে সেটি এখানে লিখে দিচ্ছি। এখন আপনি যে সাবজেক্টটি পেয়েছেন সেটি যদি আপনার চয়েস লিস্টের নিচের দিকে হয় বা সাবজেক্টটা আপনার পছন্দ হয়নি, তাহলে সেটি পরিবর্তন করার জন্য ইয়েস বাটনে ক্লিক করবেন। আর যদি সাবজেক্টটা আপনার পছন্দের মতো হয়ে থাকে তাহলে নো ক্লিক করবেন। বলে রাখা ভালো, আপনি যদি ইয়েস দেওয়ার পরও যদি আসন খালি না থাকে অন্য সাবজেক্টে, তাহলে আপনি কিন্তু সাবজেক্টে চেঞ্জ হবে না। এখন বাকি ইনফরমেশনগুলো পূরণ করে নিচ্ছি, যেখানে অ্যাড্রেস সম্পর্কিত তথ্যগুলো চাওয়া হয়েছে। এরপর আমি সেভ ইনফরমেশন বাটনে ক্লিক করলে আমাকে একটি পিডিএফ ডাউনলোডের অপশন দিবে। আমি পিডিএফটি ডাউনলোড করে নিব। এই পিডিএফ ফাইলটি কালার প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ থেকে যে পেমেন্টের অপশন দেওয়া হবে সেই পেমেন্টটি সম্পন্ন করার পর যাবতীয় ডকুমেন্টস সহ এই ফর্মটি নিয়ে জমা দিয়ে আসতে হবে কলেজে। এই ফর্মটিতে আমাদের স্বাক্ষর দিতে হবে স্টুডেন্ট এবং গার্ডিয়ান সিগনেচার দেওয়ার পর এটি জমা দিতে হবে। ধন্যবাদ সবাইকে।